আমার মনে হয় এই কাজটা করেছে রঞ্জন আর রকেট। রঞ্জন রকেট আমার ভাই এই কাজ করবে? আমি ভাবতে পারি না। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে রে। আখি আমার ছাত্রী, আর সব থেকে বড় পরিচয় হলো আখি আমার বউ। কালকে তন্ন তন্ন করে খুঁজে যে কোথাও খুঁজে পাইনি ওই আখি লোক এটা রঞ্জনকে। ওই আজকাল দুটো গেল কোথায়? আমি নিজের হাতে গুলি করে মারবো। তার আগে বড়দা তুমি যে কোনো ভাবে আখিকে খুঁজে বার করো। আখি হলো এ দেশের ছাত্রী, আর কোন দেশের ছাত্রী সমস্ত জনগণ ক্ষোভে ফেটে পড়বে আর তোমার দিকে ছুড়ে মারবে ঘিন্নার ফুৎকার। আর আমি ওই জনগণের সাথে গিয়ে বলবো, আমি জানি জনগণ কারা এইসব করতে মদত দিচ্ছে, এই কোন রাজনৈতিক দল এইসব করছে। আমি এও জানি কোন নেতার সঙ্গে জড়িত আছে। আপনারা ভাববেন না, আপনারা মাত্র 3 মাস আমাকে সময় দিন। আমি ভোটে জিতে মন্ত্রী হয়ে সবের বিহিত আমি করবই। তাই তো আমি জনগণের পাশে থেকে গাইতে চাই। মানুষেরই জীবনেরই একটু সহানুভূতি মানুষ পেতে পারে না। মানুষেরই জীবনেরই একটু সহানুভূতি মানুষ পেতে পারে না। ও বন্ধু, জীবনের और सारा समय आतंकी ঝড় তুলে দিয়েছে। শুধু তাই নয় স্যার, আপনার ইউনিয়নের কিছু ছেলেকে তুলে নিয়েছে, বেদরক পিটিয়েছে। আরে বেটা কিন্তু তোমরা তার বোনকে তুলে নিয়ে আসবে আর সে তোমাদেরকে ছেড়ে দেবে। এইটুকু মেয়েকে তো এইভাবে বাঁধে তোদের দেখতে দয়া মায়া বলতে কিছুই নাই রে। কোথায় যাবে? নিশ্চয় যাবে। দেখেছেন মিস্টার দত্ত, এই ক্লাস 9 একটা নাম আছে মেয়েরা। লোকে তুমি এর বাড়িতে একটা খবর বাড়ি না দেখি মোটা যা করছি তা করতে দেখছি না। এইটুকুনি মেয়ে আর সারা রাত না খেয়ে না ঘুমিয়ে গেছে রে। ও দাদা গেছি চৌধুরী এই আধারে বাজারে বলে বাজারে কত কি ঘুরে বেরিয়েছে। একটা খবর পাঠিয়ে দেবে, মনে থেকে দেবে ওকে। যা তোরা যা। আপনি যে কখন কি করেন না স্যার আমি ঠিক বুঝে উঠতে পারি না। বোঝার চেষ্টাও করুন। আরে তোরা দাঁড়িয়ে গেলি কেন? যা। যাচ্ছি ভক্তা। আরে শোন ওই স্বাধীনতা সৈনিক স্বাধীন চৌধুরীকে একটু ব্যাপারটা বুঝিয়ে বলবি। আপনাদের নাইকা বস্তুটা আপিকে পাওয়া গেছে। কেমন? আমার মিথ্যে কথা আছে, আমার দেখা
আমি মিথ্যা বলি না। দাঁড়িয়ে যা আপনি দাঁড়ান মিস্টার দত্ত, কারণ এই সমস্ত রিপোর্টটা তো আপনাকে পাঠাতে হবে। আমাকে আপনাকে কারণ এই লঞ্চিতা ধর্ষিতা শিক্ষিত আপনি আমার কাছে এসেছে। কেসটা কোথায় কিভাবে করেছেন আমার ডিরেক্টর অনুযায়ী ফলো করে যাচ্ছে। এদিকে এদিকে কোনো ভয় নেই। ওরা একটা ধর্ষণের অভিনয় করে দেখাবো। বলুন স্যার, মনে করুন এটা একটা পরিত্যক্ত বাংলো। আর এই পরিত্যক্ত বাংলোর মধ্যে একটা সমাজ আমি এই বাংলোতে থাকা মেয়েটাকে চুরি করে ও হচ্ছে না। আরো Yes, sir. Yes, sir. অভিনয়টা যে আপনি এতখানি ন্যাচারাল করবেন আমি বুঝতে পারি স্যার। সিনটা টোটালি ফলো করেছেন তো? ইয়েস স্যার। ওই মানে ফিনিশিংটা আমি ঠিক মতো বুঝতে পারিনি স্যার। অবশ্যই যদি ফিনিশিংটা আপনি দেখেই ফেলতে পারতেন তাহলে তো অপরাধীকে আপনি ধরেই ফেলতেন। হ্যাঁ ইয়েস স্যার। কিন্তু অপরাধীটা কে আপনার জানার কোনো প্রয়োজন নেই। যা বলার আপনি পৌঁছানোর আগেই অপরাধীর কাজ করে চলে গেছে। ইউ আর আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। আর আপনি এসে দেখলেন আলুর খবর আছে। বল 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 বলো, তোমার কোনো ভয় নেই মা। বলো তোমার কোনো ভয় নেই, আমি তো দেখি স্যার। কোনো চিন্তা করবেন না মিস্টার দত্ত। আর ইউ যা কিছু ঘটেছে তার জন্য দায়ী তোর শিক্ষকন্য। আইন এখন বোবাদত্ত সবকিছু ক্ষমতা আমার পকেটে। আমার কথা মতো বললে তোর আর তোর দাদা আমি বিপ্লব চৌধুরীকে
রাখি। কেন তুই কথা বলছিস না? কি হয়েছে তোর? আমি তোর কি ক্ষতি করেছি? বল মা, বল। বল আকি, বল। কার তোকে কি হয়েছে? আমি নিজের হাতে তাদের শাস্তি দেবো, তুই শুধু একটি বার বল। কেন বলতে পারবি না? আপনারা তো দুজনই রয়েছে, আপনারা বলুন না কেন আমার ভাইজি কথা বলছে না? কি হয়েছে আমার আঁকি? আঁকি মোর সতীত্ব হারিয়ে হয়ে গেছে। আমি আপনাকে বিচার করে ছেলের বাবার কাছে নিয়ে যাচ্ছি। কি বললেন? কি বললেন মিস্টার গাঙ্গুলি? স্বাধীন দেশের নারী শিক্ষা আজ কামনার হাতে ধর্তিটা। বাহ, চমৎকার! স্বাধীনতার কি দারুণ পরিণাম। জেঠামণি, আখি ধর্তিটা হলো উলঙ্গ সভ্যতার এলবামে ফুটে উঠল বর্বরতার এক আরেকবার নতুন করে প্রমাণিত হলো এদেশের আইন শাসন বলতে কিছু নেই। বলো একটা তত্ত্ব আখির উপর টর্চারিং করেছে, কেন আপনি তাদের এখনো গ্রেফতার করতে পারেননি? আমি পৌঁছানোর আগে ক্রিমিনালটা পালিয়ে যায় স্যার। আমি একজনকে দেখে ফায়ারও করেছিলাম, কিন্তু সেটা মিসফায়ার হয়। সেই জন্য ছেলেটাকে আমি অ্যারেস্ট করতে পারি। কেন পারিনি? আপনি আইনের রক্ষক, আপনি থাকতে কেন এইরকম ভাবে এই আমার এলাকায় কেন এই মহাপ্রধানের উপর লাঞ্ছিত হবে? আপনাকে দিতে হবে কেন 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 ছাত্রীর উপর বলাৎকার হলো? না মানে স্যার, সরকার আপনাকে মাইনে দেয় না? মাইনে দেয় কি টেবিলে বসে আড্ডা মারার জন্য? আমি আপনি আরে আপনার গাফিলতির জন্যই আজ এই ঘটনা ঘটেছে। আপনার পোশাকটা আমি খুলে দেবো মিস্টার দত্ত। হ্যাঁ, আরে আমি যদি এই জনগণকে রক্ষা করবো তাহলে আপনারা কি করছেন? সরকার আপনাদের মাইনে দেয় না? আমার ভাবতে আবার লাগবে জানেন তো, আজকে কোনো জায়গায় খুন হয়ে গেলে পুলিশ যায় না, যায় ডেড বডি আনতে মর্গে। আর কোনো কিছু রিপোর্ট যদি শোনে কোনো জায়গায় বলাৎকার হচ্ছে, বলাৎকার শেষ হয়ে যাওয়ার পর তারপর পুলিশ পৌঁছায়। হ্যাঁ, আপনাকে আমি মাত্র 3টে দিন সময় দিলাম মিস্টার দত্ত। এর মধ্যে অতিরিক্ত ধরনকারীকে যদি আপনি ধরতে না পারেন তাহলে আপনাকে আমি সাসপেন্ড করবো। ওকে স্যার, আমি আপনার কথা রাখার আপনার চেষ্টা করবো স্যার। ভয় রাখি কারা করে সর্বনাশ করেছে? বল না, বল, একটিবার বল। চুপ করে থাকিস কি? আমি চুপ করে থাকি না, তুই শুধু বল। যেমন করে পারিস তুই একটিবার বল না, তুই একটিবার বল। আইন যদি তাকে শাস্তি না দেয় আমি নিজের হাতে তাকে শাস্তি দেব, আমি নিজের হাতে তাকে শাস্তি দেব। ওরা কি বলো? কে তোমার অসম্মানকারী? আমার মনে হয় এখানে আমাদের মধ্যে লুকিয়ে আছে তোমার অসম্মানকারী। তার আর হাতে হলো এই লম্পট। বল, তুই তো একবার বল। বলো বলো, কোনো ভয় নেই, বলো। আমি তোমার পাশে আছি। ইশারা করে দেখিয়ে দাও, তোমার সামনাসামনি আছে, তোমার মাঝে মনে রাখবে। তার মতো যদি কাজ না করো, বলো বলো বলো।
নীরব প্রাকৃতিক মা দেখি দেখে রাখো। তোকে আজ আমি খুন করে ফেলবো। এবার কোন সাহসে দেশের মেয়েরা স্কুলে যাবে বলতে পারে, বলতে পারে রঞ্জন বাবু বলতে পারে হারিয়ে গেছে। আমি শিক্ষক নই, আমাদের বুকে আজ আমার একমাত্র পরিচয় হলো আমি একজন নারী লোকের জানোয়ার। আমি কি আত্মহত্যা করবো না পদত্যাগ করবো? শুনুন মিস্টার ডিএসপি চৌধুরী, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার ভাই বলে এই অঞ্জলকে আপনি ক্ষমা করবেন না, একদম ক্ষমা করবেন না। রে ভাই, দাদা অঞ্জল অঞ্জল নিজের অপরাধের আমার কথায় চাপিয়ে দিয়ে আমি আমাকে শোনাতে চাইছে, তাই না? কিন্তু মনে রাখবেন পাপ পাপতে ছাড়ে না, আসল ব্যাপারটা ফাঁস হয়ে গেল। ওকে ছাড়বেন না স্যার, একেবারে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। ফাঁসি নয় রে জানোয়ার, ফাঁসি নয়। তোকে আজ আমি এমন শাস্তি দেব, তুই যেমন আমার আখি মনে বাক শক্তি কেড়ে নিয়েছিস, তোর আমি বাক শক্তি কেড়ে নেবো। তুই যেমন আমার আখি মনের মন ক্ষত বিক্ষত করে দিয়েছিস, তোর মন তেমনি তোর মনটাকে আমি ক্ষত বিক্ষত করে দেবো রে জানোয়ার, ক্ষত বিক্ষত করে দেবো। তবু আমি বলবো মতো আমি আজও আকি তো আমি তোমার চিন্তা হবে, শুধু হাত করে তোমার মনে অনুরোধ করছি আকি, তোমার অসম্মানকারীকে ছুটতে এতটুকু ভুল হইলে তো আকি, এতটুকু ভুল হইলে তো এখন আমি কালকে বাড়িতে তোমাকে ফোন করে দেখে আমি তোমাকে যে অসম্মান করেছিলাম, তুমি তার উপযুক্ত শাস্তি আমাকে দিয়েছো। আমি নেবো, হ্যাঁ আমি। ওরা ভেবেছে এত সহজে চৌধুরী হেরে যাবে, মাথাটাকে মাটিতে মিশিয়ে দেবে, কিন্তু না, এত সহজে আমি হেরে যাব না। শেখামণি, তাই লাঞ্ছিত আখিকে আমি রামপুরের হাতে
আমাদের লেখাপড়া না শিখলে হবে কেমন করে? মাস্টার বাবু বলেছে লজ্জাবতী সাদের বেলায় কাজ বাজছে, তুই পড়তে আসবি। হ্যাঁ, তাই তো লেখাপড়া শিখবো। আরে হ্যাঁ মঙ্গু, চল না আমরা দুজনে মিলে লেখাপড়া শিখবো, তারপর আমরা চাকরি করবো। বাবুদের মতো আমাদের অনেক টাকা হবে, সেই টাকা দিয়ে আমরা চাঙ্গা করবো, ঘর বাঁচবো। চুপ কর তো, লেখাপড়া শিখে চাঙ্গা ঘর বাঁধবো, ঘর বাঁধাও হবে। তুই লেখাপড়া শিখে যাবি কি নাই? নাই নাই নাই, আমি লেখাপড়া শিখবো না। লেখাপড়া শিখে কি হবে বল? দূর বোকা, কিন্তু বয়সে লেখাপড়া শিখে কটা পাস দিবি? হ্যাঁ কথা বল। বলবো দেখি। হ্যাঁ হ্যাঁ বল। ওই তো অ আ ক খ বলবো দেখি। হ্যাঁ হ্যাঁ বল, বল না কেন? তারপর সেই পুরাটা বলবো দেখি। আরে বল না, বল। বয়াকার বয়াকার মামা, বয়াকার বাবা। আরে মুন্ডু, তুই একদম বুদ্ধু আছিস, কিচ্ছু জানিস নাই। মায়াকার বাবা। কেনে রে কেনে, হাসির কথা বললে কেন হাসবো লাই? তোর লজ্জাবতী, আমরা গরিব মুখ্য সাঁতাল বটে, মাঠে ঘাটে মাটি না কাটলে ওদের হাড়ি চড়বে গেলাই। আর সারাদিন খেটে খুটে সাজের বেলা টুকুসখানি হারিয়া মদ লাই খাইলে মনটা বড় আকু পাকু করে রে। তাই বলছি ওসব লেখাপড়া তোরা বাদ দে। কি বলছিস তুই পাগলের মতন? লেখাপড়া না শিখলে কেমন করে হবে বল? চল না মুন্ডু, আমরা লেখাপড়া শিখি। আরে কথা বল না কেন? তোর বুকা, আরে এত বয়সে লেখাপড়া শিখে তুই কটা পাস দিবি? তার থেকে শ্রমিক থেকে পাথর ভাঙা, মাটি কাটা, অনেক সুখের লজ্জাবতী, অনেক সুখের আছে। তোকে বোঝাবার ক্ষমতা আমার। তোকে আমাকে বুঝাতে হবে গেলাই। বুঝলে তবে ভালোবাসা কাজ করে ওরা ভালোবাসার গান গাইছে। চল চল, আমরাও মনের কথা বলি। দুবার দুবার করে ওই জঙ্গলের দিকে চেয়ে চেয়ে থাকো, আর তোর ওই সোনার করা মুখটার দিকে চেয়ে দেখো, আর তুই আমার মাথায় হাত তুলে গাইবি বলে ভালোবাসার গান। চাঁদনি রাতে মহুয়ালে ছাই, মাতাল ভব দুজনে। চাঁদনি রাতে মহুয়ালে ছাই, মাতাল ভব দুজনে। তোমার বুকে মাথা রেখে, তোমার বুকে মাথা রেখে, কইব কথা কান কানে। চাঁদনি রাতে
লজ্জা বেটি, লজ্জা বেটি, এ লজ্জা বেটি। লেখাপড়া শিখতে যাবি লাই? লেখাপড়া সর্দার ভালো লাগে না আমাদের। ভালো লাগে না বললে হবে? সরকার নতুন লিখে কত টাকা খরচা করছে, লাইট স্কুল করেছে, ওই ছেলে কিনে দিয়েছে। যদি আমরা লেখাপড়া না শিখি সরকারে এত টাকা খরচা মিলবে তো? লেখাপড়া শিখলে আমাদের চারটে হাত বোঝাই যাবে নাকি? লাই 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 আমার কোনো লিখা টিখা হয় নাই। তো বয়সে লেখাপড়া কটা পাস দিবি তুই? সরকারে যদি লেখাপড়া শিখার এত তাহলে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে শিখায় মানুষ করুন না। এই বুড়া পাশে কি গুলি শিখতে পারবে? কোনো মান দরের নাই রে বন্ধু। আমি সবাইকে বলছি ভাই সব সরকার মধ্যে লেখাপড়া শেখার দিকে অনেক সুযোগ করে দিয়েছে। আপনারা উচ্চ থাকিস নাই, আমরা এই দেশের মানুষ বটে। বিদ্যাসাগর রবি ঠাকুর জন্মগ্রহণ করেছে, সেই দেশে বাস করে করে যদি লেখাপড়া না শিখি তাহলে অপমান হবে না? তুই ঠিক বলেছিস সর্দার বাবা, ঠিক বলেছিস। আমরা এখান থেকে সব লেখাপড়া শিখবো। চল না রে আমরা লেখাপড়া শিখি। काम करवे कौन लोग ये बटे আমি संता पोषा शहर में मेरा बहुत करवाना। तुम लोग छुट लिखा पढ़ा ना सुनी मेरा गोदाम में आ जाओ, तुम सब लोग पे काम मिले। हमारा साला लिखा पढ़ा आदमी को ले मिले, वो साला दिन मेरा साइड कर दे। इसीलिए हम तुम्हारा साथ वो शिक्षित लोग के लिए मेरा काम करेंगे। अरे ये बाबू ठीक कथा बोले थे सर्दार। अरे ওই সব লেখাপড়া যেন বাবুদের মনে অনেক নেই। আরে ওরা কোথায় কোথায় বলে জিন্দাবাদ জিন্দাবাদ, আর মানুষে মানুষে লড়াই লাগায় পিছন থেকে সবারা তামাশা দেখে আর রক্ত ঝরে মুখের মতো মুখ ছোট করে মানুষগুলা। তাহলে কি তুই চাকরি করতে যাবি মঙ্গলু? হ্যাঁ হ্যাঁ যাবো মঙ্গলু। बहुत अच्छा बोले देसी कागज में केरे केरे टीप दिबो केने? अरे कुछ नहीं, हो सके तुम्हारा पेपर अभी यही बात यही कागज में কাগজে কি লেখা আছে? এই লোক সমস্ত পারবে কি করে? এইটা একটা বন্ধুত্ব পত্র আছে। আমাদের কিনতে এসেছিস বাবু? আরে মঙ্গলু, তুই যদি এটা নিয়ে সই দিতিস তাহলে বাবু তোকে কিনে নিয়ে নিত, আর কিনে নিয়ে গিয়ে তোকে গোলাম বানিয়ে রাখতো। नहीं तोरा सो मुख्य आदमी এই কাগজে क्या लिखा है कि समझे बेटी करे जबकि নাই করে উনি লেখা পড়া শিখেছে তাই তো শয়তানি ও ধরে গেছে
কাছে আসবি নাই। যদি হাত বাড়াস না, তোমার ওই হাত আমি একদম কেটে দিব। কথাটা যেন মনে রাখে। আচ্ছা, এই बात मेरा ज्यादा मालूम कर दे। और तुम लोग भी बहुत अच्छा से पछतावे, समझे दिवे। লেখাপড়া শিখবি না মঙ্গু? শিখবো সর্দার, এবার আমি লেখাপড়া শিখবো। আর সব মানুষকে ডেকে ডেকে বলবো, ভাই সব তোরা লেখাপড়া শিখে মানুষের পড়া মানুষ হ। আর ওইসব বাবুর মুখোশ পড়া ভুগুতে শয়তানি জাল তোরা ছিঁড়ে ফেল। চল ভাই চল, আমরা সবাই লেখাপড়া শিখি। লেখাপড়া লাই শিখলে আমাদের বাবুজির কাছ থেকে ধরতে পারবো কি করে। সারা জীবন মধ্যে ভুকা পেটে থাকতে হবে। তাই আজ থেকে আমরা সবাই মিলে লেখাপড়া শিখতে নাইট স্কুলে যাব।
দিদিমণি তুমি কাঁদছো না দিদিমণি? না তো বাবা, আমি কাঁদছি না। তবে তোমার চোখে জল গেল দিদিমণি? চোখে একটা কি যেন এসে পড়েছিল, তাই। সবসময় তোমার চোখে ফোটা পড়ে বুঝি? ও সব কথা পেয়েছি দিদিমণি। অন্য কাকু আর আমাদের বাড়ি আসো না বলে তুমি সবসময় আনন্দ। তুই স্কুলে যা বাবা। অন্য কাকু আর আসলে গেল দিদিমণি? তুমি বুঝি তার সঙ্গে ঝগড়া করেছো? ওরে অভি, তোর অর্জুন কাকু আর এ বাড়িতে আসবে না বাবা। কেন আসবে না দিদিমণি? আমি জানি না বাবা, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি কেন দিদিমণি? আর স্কুল থেকে ফিরে এসে আমি বাকিকে নিয়ে অন্য কাকুর বাড়ি যাবো। গিয়ে তাকে বলবো, অন্য কাকু তোমার জন্য আমার দিদিমণি দিয়ে রাত কাঁদছে। তুমি শুধু একবার আমাদের বাড়ি চলো অন্য কাকু। তুমি একবার শুধু একবার আমাদের বাড়ি চলো। অভি, অভি, আসবি না রে অভি। তোর অর্জুন কাকু আর কোনোদিন এই বাড়িতে আসবে না, কারণ তার আসার পথটাতে এসে নিজেই বন্ধ করে দিয়েছে। কিন্তু আমার এই অন্তরের বন্ধ তোমার যে আমি বন্ধ করতে পারছি না। আমি যে আর কিছুই ভাবতে পারছি না। না না, আমার এই শূন্য হৃদয়ে ওর মতো একটা বেঈমান বিশ্বাসঘাতক দুশ্চরিত্র মানুষের স্থান হতে পারে না। কারণ সে আজ কলঙ্কের কালিমায় লিপ্ত হয়ে গেছে। কলঙ্কে ঢাকা পড়ে আমি আবার তোমার কাছে ফিরে এসেছি চন্দ্রা। কেন এসেছো এখানে? আমার এই অশান্ত হৃদয়ে একটু শান্তির প্রয়োজন। আখের বুকে ঝাঁপিয়েও বুঝি তোমার এই কামার্থ হৃদয়টা শান্ত হয়নি? আবার নতুন করে ছুটে এসেছো আমার নারীত্বকে নিয়ে ছিনিমিনি খেলার জন্য। তুমি বিশ্বাস করো আমি লঙ্ক নই চন্দ্রা। তোমার অঞ্জন এখনো চন্দ্র সূর্যের মতো পবিত্র। তোমার অঞ্জন শব্দটা আজ তোমার মুখে মানায় না, কারণ আজ তুমি আখির স্বামী। মানি না, ওই কলঙ্ক সম্পর্কটাকে আমি মানি না। আখিকে আমি ভুল করে বুঝেছি, আর ভুল বুঝে কারা যেন জোর করে ওই আমাকে ভুল করতে বাধ্য করেছে। তাই আখিকে আমি আজও ভুল করে ভাবি চন্দ্রা। এই সমাজ সংসার সবাই জানে তোমরা স্বামী স্ত্রী। ও সম্পর্ক আমি ভেঙে দেবো চন্দ্রা। কারা যেন আখির সর্বনাশ করে জোর করে সেই অপরাধী সাজিয়েছে আমাকে। তাই তোমাকে আমি বুঝতে পারছি না চন্দ্রা। তবে তোমাকে আমি কথা দিচ্ছি চন্দ্রা, আমি প্রমাণ করে দেবই। মিথ্যে প্রমাণ করে নিজেকে নির্দোষ সাজানোর কোনো প্রয়োজন নেই। তোমার সম্মান নিয়ে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কারণ ভদ্রলোকের বাড়িতে তোমার মতো একটা দুশ্চরিত্র নির্লজ্জ বিশ্বাসঘাতক বেঈমানের স্থান হতে পারে না। আমি লঙ্ক, আমি তুমিও আমাকে বললে সবার মতো তুমিও আমাকে কুকুরের মতো ঘৃণা করছো। মনে কতই না অশান্তি ঝড় করছিল চন্দ্রা। অপমানের আঘাতে এই কত বিক্ষত ফুলটা গেছে চন্দ্রা। তাই তো শুধু একটু শান্তি লাগায় সে তোমার কাছে ছুটে এসেছিল। অথচ তুমি সবার মতো ভুল বুঝে আমাকে তাড়িয়ে দিচ্ছ।
আর শুধু মুঠো মুঠো ঘৃণা। চলে যাও, তুমি এখান থেকে চলে যাও অঞ্জনদা। যাচ্ছি যাচ্ছি চন্দ্রা, যাচ্ছি। তোমার যা মোটো মোটো ঘৃণার সঙ্গে করে আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আর যাওয়ার আগে শুধু তোমাকে বলে যাচ্ছি, আমার আগে শুধু তোমাকে একটা কথা বলে যাই চন্দ্রা, আমি আজও তোমাকে ভালোবাসি চন্দ্রা, আমি আজও তোমাকে ভালোবাসি। তোমার এই ভালোবাসা গ্রহণ করার মতো ক্ষমতা যে আজ আমার নেই। তুমি আমায় ক্ষমা করো অঞ্জনা, তুমি আমায় ক্ষমা করো। তাড়িয়ে দিচ্ছিস তো? আমি কি কোনো ভুল করেছি দাদা? তুই কেন ভুল করবি? আমরা যে সবাই তোর দিকে তাকিয়ে আছি। দাদা, হ্যাঁ, তুই কেন মারবি না? দাদা, হ্যাঁ রে বোন, এত কাছ থেকে তুই অঞ্জনকে চিনতে পারলি না, নিজের অন্তর দিয়ে উপলব্ধি করতে পারলি না, তার দুটো করে বিরোধ ছিল না। কেন কেন উপলব্ধি করবো? কেন তাকে আমি চিনবো? কারণ ও যে আজ আমার কাছ থেকে পর হয়ে গেছে দাদা, পর হয়ে গেছে। পর তো তাকে তুই করে দিয়েছিস। আমি করে দিয়েছি? হ্যাঁ হ্যাঁ তুই। ওরে বোন, অঞ্জন হলো এই পচা সমাজের লোকরা পাখি ফুটার পদ্ম ফুল। যতই সমাজ তবু তার দেহে কোনো পাক লাগবে না রে, লাগবে না। অঞ্জন সম্পূর্ণ নিষ্কলঙ্ক একজন আদর্শবান শিক্ষক, তার বোনের মতো ছাত্রীকেও সর্বনাশ করতে পারে না। দাদা, সেটা নিশ্চয়ই কোনো রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্র? হ্যাঁ হ্যাঁ, রাজনৈতিক চক্রান্ত। আর সেই জন্যই তো আমি আমার চক্রান্তের বিরুদ্ধে আমার লেখনীকে তুলে ধরেছি, সংবাদপত্রের পাতায় পাতায় প্রকাশ করেছি। আসিল হিন্দু তরকারিকে ভোট দিয়ে অতি কালদপুর মিসফায়ার হলো কেন? আর বোমাকে নামে জানা সত্ত্বেও তাকে কেন আঙুলে পাগলে পৌঁছে দেওয়া হলো? কিন্তু শেষকালের নাম উল্লেখ করা হয়নি কেন? তুমি ঠিকই তুলে ধরেছো রিপোর্টার, এই কথাগুলোর মাঝে লুকিয়ে আছে কোনো গোপন ইতিহাস। ওই ইতিহাস যেমন করে হোক আমি টেনে বের করবই। আমি বিগতভাবে জিজ্ঞাসাবাদ করবো অঞ্জন আর আশিকে, উপযুক্ত প্রমাণ করে আমি তদন্ত করে বের করবো। না দাদা না, তুমি কোনো তদন্ত করবে না। আর ওই এমএলএ দুর্যোধন গাঙ্গুলির বিরুদ্ধে তুমি কোনো রিপোর্ট প্রকাশ করবে না। স্বপ্না, এই কথা বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আজ সত্যবানের বোন হয়ে আজ সবার সামনে এই কথা বলছি। কারণ ওই আখের মতো সর্বনাশ যদি আমারও হয়, তাহলে বলুন আপনারা কি পারবেন? আমাকে রক্ষা করতে পারবেন? পারবই মা, পারবো। তাই বলে রিপোর্টারের বোন হয়ে
আরেকটা বোনকে বাঁচাতে আর 5টা বোনকে হারিয়ে যেতে দিস না, হারিয়ে যেতে দিস না। কিন্তু আমি তুমি না মাতঙ্গিনী দেশের মেয়ে, তুমি না স্বাধীন দেশের মূর্তিমান নারী শক্তি। আজকে যদি তোমার নিজের মনে হতো, তুমি কি একেবারে প্রতিবাদ করতে পারতে না? অপরাধীর শাস্তি হোক। কাকাবাবু, আমার বড় ভুল হয়ে গেছে কাকাবাবু, আপনি আমায় ক্ষমা করুন। চন্দ্রা, দাদা, আবার তুমি তদন্ত শুরু করো, প্রত্যেকটা গলিতে গলিতে গিয়ে তদন্ত শুরু করে ওই এমএলএ দুর্যোধন গাঙ্গুলির বিরুদ্ধে তুমি রিপোর্ট তৈরি করো দাদা, আর সবার সামনে খুলে দাও ওর আসল মুখোশ। আবার আমি লিখবো, আমার লেখনী দিয়ে সচেতন করবো এই দেশের সমস্ত জনগণকে। দাদা, আর রাজনীতির ত্যাগ দেখছে যারা দিবানিশি সুখের স্বপ্ন দিচ্ছে, তাদের সমস্ত সত্তায় আমি আঘাত হানবো। রিপোর্টার বাবু, সর্বনাশ হয়ে গেছে রিপোর্টার বাবু। কি হয়েছে? আমাকে মারধর করে আমি অমনি তুলে নিয়ে গেছে। আমি আমি বাঁচাতে গেছিলাম, চেষ্টা করেছিলাম বাঁচাবার, কিন্তু আমি পাইনি। ওরা মেরে আমার মাথাটা ফাটিয়ে দিয়েছে দাদা বাবু। আপনার শীঘ্রই যান, শীঘ্রই যান। হয়তো হয়তো না, আমার অভিনয় কোনো সর্বনাশ তারা করতে পারবে না। এক্ষুনি আমি অভিনয় সঞ্চারে ছুরি করলাম। এক্ষুনি আমরা থানায় যাব, আর যাওয়ার পথে এই দেশের জনগণকে বলবো, বাবু মশাইরা, এই দেশের ভবিষ্যৎ জাতীয় স্বপ্ন তাকে তোমরা এগিয়ে নিয়ে চলো। আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। বিধাতা
কিন্তু সেটি এমএলএ সাহেব যে আমাকে তার বিয়ে বানিয়ে নিয়েছে, এখন আমার কত কাজ। আরে সেটি আমিও তো তাই চাই, কিন্তু কি করব, এমএলএ সাহেব আমাকে ছাড়তেও চায় না। আমার সঙ্গে এখন আমাকে নাইট ডিউটিও করতে হবে। কিন্তু এমএলএ সাহেব যদি রাগ করে, একদম না সেটি, শুনতে পেলে খুব মুশকিল হয়ে যাবে। আমি কুচবি दीवाना তোমাকে আমার জরুর चाहिए। আমিও যে আপনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি, আপনাকে যে আমার ভীষণ দরকার, কারণ আমি যে আপনাকে ভীষণ ভালোবাসি। সত্যি কথা বলছি। তুমি আমার একবার বাংলাতে চলো, তুমি একটা দিন আমাকে সময় দিতে পারেনি। আমাকে কি তোমার ভালো লাগে না? লাগে, আপনাকে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। থামুন আপনি। আপনি কেন ডিস্টার্ব করছেন মশাই? ভিতরে যান না। আরে আপনি যাইয়ে না। আপনি থামুন না। আমি তোমার সাথে কথা বলছি, তুমি সমানে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছ। ওসব ছাড়ুন তো, এখন বলুন তো কবে আপনি আমাকে আপনার বাংলো নিয়ে যাবেন? তুমি যাবে নি? আজ এক্ষুনি তোমায় আমি নিয়ে যাবো। কিন্তু দেখুন স্যার, কোনো মুশকিল হবে না তো? মানে বাংলাতে আপনার স্ত্রী? ঠিক বলেছো নি। তাতে এক কাজ করুন স্যার, আমাকে বরং আপনি কোনো 5 স্টার হোটেলে নিয়ে চলুন। अभी तुमको 7 स्टार में ले जाए। আপনি থামবেন স্যারকে? আমি বলছি কি স্যার, বলছি সেখানে রঙিন ঝাড় গাছের নিচে বসে রঙিন পেয়ারাকে শরাব ঢেলে আমি নিজের হাতে আপনাকে পান করাবো, আর আপনি ঠিক এমনি ভাবে আমাকে জড়িয়ে ধরে বলবেন पहले हमें उसको प्यार करे। তুই দ্বিতীয় বার তুই কথা বলি, আমি লতা বেঁচে দেবো। तेरा सुमन कौन लेंगे साले? लकब तेरा बाप का मुकाबला है क्या? কবে নেই দিবে? আরে দাঁড়ান দাঁড়ান মহাপুরুষের দল, আরে আমি অনেকে এই যুগের উর্বশী, আর আপনারা হলেন কলির দেবতা, তাই আমি একাই আপনাদের সকলের মন ভরিয়ে দেব। तो आजा बतिया हमारी मैं चली। ओ बंगला मैं भूखी चली।
আর এরা আমাদেরকে নাচাবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ধরুন কি বাসিন্দা বাবু, আপনারা কোনো চিন্তা করবেন না, এরপর একটা শুনে অভিনয় করে আমাদেরকে দেখাতে হবে, কেমন? স্যার আমার অভিনয়, আমার অভিনয়। এখন আপনারা আমার গ্রিন রুমে অপেক্ষা করুন, অ্যাপয়েন্টমেন্ট ঠিক টাইম মতো আপনাদের এখানে পৌঁছে দেবে, কেমন? ওকে স্যার, ওকে 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 ওকে। মাননীয় দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয় আমার আগের দিনের অভিনয়ে খুব খুশি হয়েছে, কিন্তু খুশি হতে পারেনি ওই সাংবাদিক সত্যবান রায়। সে একটা পেপারে বড় করে ছাপিয়েছে আমার নামে একটা প্রশংসা পত্র। তারা গেছে প্রশংসা পত্রটা আমি আপনাদের সামনে পেশ করে দেখেন। এই যে আকি রিক্সাকে ধরতে গিয়ে হলো বোমাকে নাম ঠিকানা জানতে না পারায় ইন্সপেক্টর তাকে এমএলএ দুর্যোধন গাঙ্গুলির বাংলাতে পৌঁছে দিল। কেন? আরে কেন গোষ্ঠীর মাথায়? হ্যাঁ বাবা 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 বাবা, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, পড়লেন কি জানো? বলাৎকারের স্থানে উল্লেখ করা হয়েছে একটা পরিত্যক্ত বাংলো, কিন্তু তার নাম উল্লেখ করা হয়নি। কেন? আমার কেন? আমার সে কেন? এর উপযুক্ত জবাব আপনারা দিতে হবে মিস্টার গাঙ্গুলি। আরে 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 রিপোর্টার বাবুজি, আসেন আসেন আসেন। আমার কি স্বভাব? আমি যে আপনাকে এত মনে করছি, এটা আমি অভি কোথায়? ও আমার একমাত্র সন্তান অভি, তাই না? আরে কি আছিস অভিকে একবার অভিকে রাস্তা থেকে তুলে না মিস্টার গাঙ্গুলি। অভি, অভি, আমরা ছেলের গলায় কেমন ভাজালিটা নড়াচড়া করছি। যদি ভাই তাহলে কি হবে? সাবধান দুর্যোধন গাঙ্গুলি, সাবধান। ভালো চান তো আমার অভিকে আপনি